আমি একটু স্পষ্ট করে বলতে চাই যে এখন নামজারির বিষয়টা অনলাইন হয়ে গেছে। অনলাইনে আপনার যে জমির কাগজপত্র যেভাবে প্রয়োজনীয় কাগজ কী কী কাগজ লাগবে সেখানে land.gov.bd-তে গিয়ে মিউটেশনে গেলে ক্লিক করলে ওখানে বলে দিবে আপনার কী কাগজপত্র লাগবে। সেই কাগজপত্র সাবমিট করলে আপনার কাগজ যদি সঠিক থাকে, মালিকানা যদি সঠিক থাকে, আপনার এখানে মেসেজ চলে আসবে যে আপনারটা অ্যাপ্রুভ করা হয়েছে এবং এই টাকাটা আপনি পেমেন্ট করবেন অনলাইনে, বিকাশ, নগদ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে অনলাইনে। আপনার ডিসিআর চলে যাবে, আপনার খতিয়ানা তৈরি হবে। এখানে অতিরিক্ত কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটা স্পষ্ট করে বলতে চাচ্ছি। সরকার সেটা 1100 টাকার এই যে টাকার যে ব্যাপারটা সেটা অনেক আগে থেকেই কন্টিনিউয়াসলি করেছে, কিন্তু এরপরে 1100 টাকায় কোনো খতিয়ান হয় না, কোনো অফিসে হচ্ছে না, এবং সেটা একটা ল্যান্ড প্রসেসের মাধ্যম দিয়ে একটা বড় অঙ্কের মোটা অঙ্কের টাকার মাধ্যমে সেটা করতে হচ্ছে। মানে এক কথায় এই যে আমি বলি, আমরা সহজে বলি আচ্ছা, মানুষের জনসচেতনতা প্রয়োজন। টাকা দিলে উনি কি করবে? ঠিক আছে, এখন মানুষ এই যে মানুষ সংসদ মনে বলেছেন যে ডিজিটাইজেশন করা হয়েছে, এখন এই ডিজিটাইজেশনের আর ল্যান্ডের কাগজপত্র সম্পর্কে মানুষ অনেক ক্ষেত্রে অতটা বোঝে না। এটাকে সহায়তা করার জন্য ভূমি সেবা সহায়তা কেন্দ্র আমাদের প্রত্যেক উপজেলা একটা করে আছে। আপনি ওখানে যাবেন এই নামজারির জন্য, খাজনা দেওয়ার জন্য বা অন্য ভূমি সেবা পাওয়ার জন্য কী কী কাগজপত্র কোন পদ্ধতিতে ওনারা আপনার সহায়তা করবে। এই বিনিময়ে নির্ধারিত ফি আছে, ফি এর চার্টটাও তাদের দোকানে টাঙানো আছে। এই 50 টাকা, 100 টাকা, 200 টাকা ম্যাক্সিমাম ফি, এর বাইরে কোনো কিছু না। যদি কোথাও অনিয়ম হয় আপনি প্রশাসক হিসাবে অবশ্যই অভিযোগ জানালে আমরা কঠোর ব্যবস্থা নিব। এটাই